আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, জাবিতে পোষ্য কোটা বাতিল। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি প্রশাসন। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি রাত 12:30টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর জানিয়ে দিব, বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াত গ্রেপ্তার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিএসইসি সদস্য সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এদিকে 3 ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা। রাজধানীর উত্তরা পূর্ব থানায় 3 ছাত্র আটকের প্রতিবাদে উত্তরা পশ্চিম থানা ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর জানিয়ে দিব, রেলওয়ের জমি দখল করে ভবন নির্মাণ। আওয়ামী লীগ বিএনপি নেতার রেলওয়ের জমি দখল করে নিয়ে ইজারা নিয়ে শ্রেণী পরিবর্তন করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বিএনপি ও আওয়ামী লীগ নেতাসহ কয়েকজন বিরুদ্ধে। এদিকে কর্মক্ষেত্রে 6 মাস অনুপস্থিত কুবির সেকশন অফিসারের বেতন ভাতা বন্ধ। দীর্ঘ 6 মাস যাবৎ কর্মক্ষেত্রেও অনুপস্থিত থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুবি রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম মাজেদের বেতন ভাতা বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 5 আগস্টের পরে সে আর কোনো কাজে আসেনি। জানুয়ারি মাসের থেকে তার বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, আজ আখেরি মোনাজাত উপলক্ষে ডিএমপির নির্দেশনা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। বুধবার 5 দুপুর 12টার দিকে 12:30টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির পক্ষ থেকে দেশি বিদেশি লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের বিশ্ব ইজতেমায় যাতায়াত নির্বিঘ্ন এবং যথাস্থানে যানবাহন পার্কিং করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। জাবিতে পোষ্য কোটা বাতিল। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি প্রশাসন। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি রাত 12:30টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ দিয়ে তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল থেকে পোষ্য কোটা বাতিলের দাবি নিয়ে শিক্ষার্থীরা অন্তত শৃঙ্খলার সাথে অবস্থান করছে। এই দাবি আদায়ের জন্য গত 2 সপ্তাহ ধরে শিক্ষার্থীরা বিভিন্নভাবে আমাদের কাছে আবেদন করেছে এবং যেহেতু এই সিদ্ধান্তের সাথে বিশ্ববিদ্যালয়ের অংশীজনরা জড়িত, তাই বিভিন্ন পর্যায়ে আমরা আলোচনা করছি। শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, নেতৃবৃন্দ কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনার কমিটির সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়। পরে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সদস্যদের সবাই পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে প্রয়োজনীয় জীবন মান উন্নয়নের জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সদস্যদের সবাই পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রয়োজনীয় জীবনমান উন্নয়নের জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস।
ক্যাম্পাস। আগের মতো কোটা বহালের দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়, বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা বটতলা থেকে মিছিল বের করে বিভিন্ন হল প্রদক্ষিণ করেন এবং পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। অন্যদিকে পোষ্য কোটা বহালের দাবিতে বুধবার 5 ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বিকেলে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ আলোচনা শেষে রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবালী রুবায়াত গ্রেপ্তার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনার বিএসইসি সদস্য সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়াত উল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি রাত 10টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান জেনারেল করিম মল্লিক। তিনি বলেন, মঙ্গলবার রাত 10টার দিকে দুদকের একটি মামলায় তাকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, পুরো শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে শিবলি রুবায়াত। পুঁজিবাজার ও শেয়ার বাজার থেকে কয়েক লাখ কোটি শেখ হাসিনা ও শেখ রেহানাকে অর্থায়ন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রসঙ্গত, বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ারবাজার লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলি রুবায়াত 2020 সালের 17 মে প্রথম দফায় বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব নেন। পুনর্নিয়োগের পেয়ে গত বছর 16 মে তিনি আবার বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 10 আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন শিবলি রুবায়াত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে ফিরে যান। 3 ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরাই থানায় হামলা। রাজধানীর উত্তরা পূর্ব থানায় 3 ছাত্রকে আটকের প্রতিবাদে উত্তরা পশ্চিম থানা ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে উত্তরা 13 নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কের উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের জন্য একটি সভার আয়োজন করে শিক্ষার্থীরা। সভা চলাকালীন আকাশ, রব্বিন ও বাপ্পি নামের 3 ছাত্রকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে তাদের উত্তরা পূর্ব থানায় হেফাজতে রাখা হয়। আটকের পর খবর পেয়ে উত্তেজিত শিক্ষার্থীরা উত্তরা পশ্চিম থানার সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ও থানার গেটে হামলা চালায়। এতে থানার এক সহকারী উপপরিদর্শক এএসআই মহাদেব আক্রান্ত হন। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক তদন্ত জানায়, আটক ছাত্রদের ছাড়িয়ে নিতে শিক্ষার্থীরা হামলা চালায়। ঘটনার খবর পেয়ে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি রওন জাহান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি আহমেদ আলী এবং উত্তরা জোনের সরকারি কমিশনার সাদ্দাম হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে পুলিশ। পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় হামলার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।